প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 45 থেকে 52 পদ পর্যন্ত। তখন যিহুদীদের অনেকে যাহারা মরিয়মের নিকট আসিয়াছিল এবং যিশু যাহা করিলেন দেখিয়াছিল তাহারা তাহাতে বিশ্বাস করিল। কিন্তু তাহাদের কেহ কেহ ফরিসীদের নিকটে গেল এবং যিশু যাহা যাহা করিয়াছিলেন তাহাদিগকে বলিল। অতএব প্রধান যাজকগণ ফরিসীরা সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি? এ ব্যক্তি তো অনেক চিহ্নকার্য করিতেছে। আমরা যদি ইহাকে এইরূপে চলিতে দিই তবে সকলে ইহাতে বিশ্বাস করিবে, আর রোমীয়রা আসিয়া আমাদের স্থান ও জাতি উভয় কাড়িয়া লইবে। কিন্তু তাহাদের মধ্যে একজন কায়াফা, সেই বৎসরের মহাযাজক, তাহাদিগকে কহিলেন, তোমরা কিছুই বুঝো না আর বিবেচনাও করো না যে তোমাদের পক্ষে এটি ভালো যেন প্রজাগণের জন্য এক ব্যক্তি মরে আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। এই কথা যে তিনি আপনা হইতে বলিলেন তাহা নয়, কিন্তু সেই বৎসরের মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী বলিলেন যে সেই জাতির জন্য যিশু মরিবেন, আর কেবল সেই জাতির জন্য নয়, কিন্তু ঈশ্বরের যে সকল সন্তান ছিন্ন ভিন্ন হইয়াছিল সেই সকলকে যেন একত্র করিয়া এক করেন। এই জন্য ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ।